দেশের স্থলভাগের তেল গ্যাস অনুসন্ধানের জন্য উৎপাদন অংশীদারি চুক্তি বা পিএসসি হালনাগাদের উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। এরই মধ্যে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। জুনেই এসব কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছে সংস্থাটি। তারা বলছে, বিদেশি অনুসন্ধানকারীদের আকৃষ্ট করতে গভীর সমুদ্রের মতো স্থলভাগের পিএসসিতেও বাড়তি সুবিধা দেওয়া হবে। ফাতিমাতুজ জোহরা রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশে তেল গ্যাস অনুসন্ধানের জন্য ব্লক আছে 48টি, এর মধ্যে গভীর সাগরে আছে 26টি আর স্থলভাগে 22টি ব্লক, যার মধ্যে 11টিতে অনুসন্ধান ও উত্তোলনের কাজ করছে বাপেক্স সহ 3টি রাষ্ট্রীয় কোম্পানি। আছে বহুজাতিক শেভরনও। এখন বাকি 11টি ব্লকে নতুন করে অনুসন্ধানের কাজ শুরু করতে চাই পেট্রোবাংলা। প্রথম দফায় রাজশাহী, খুলনা পার্বত্য এলাকায় অনুসন্ধান করা হবে। আর এই কাজে বিদেশি কোম্পানিদের আগ্রহী করতে স্থলভাগের উৎপাদন অংশীদারি চুক্তি হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এই এলাকাগুলো রিজার্ভ আমি এখনো জানি না, নতুন সম্ভাবনা আছে। পিএসসি মানেই প্রথমে সে ডাটা সংগ্রহ করে আগে দেখবে এখানে নতুন রিজার্ভ আছে কিনা, তারপর কূপ খনন করবে। সাকসেসফুল হলে তার তখন প্রোডাকশন শেয়ারিংটা হবে। আর পেট্রোবাংলা বলছে, অনুসন্ধান ও উত্তোলনে আগ্রহী বিদেশি একাধিক কোম্পানি চাইলে যৌথ কোম্পানি গঠন করেও এ সংক্রান্ত দরপত্রে অংশ নিতে পারবে। এছাড়া এ খাতের অন্য কোম্পানিগুলোকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে কাজ করানোর সুযোগ রাখা হতে পারে হালনাগাদ পিএসসিতে। আন্তর্জাতিক দরপত্রে অংশগ্রহণের সুযোগ পাবে দেশীয় অনুসন্ধান কোম্পানিগুলো। পেট্রোবাংলা জানিয়েছে, আসছে 1 মাসের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এ সংক্রান্ত কারিগরি দল এরই মধ্যে গঠন করা হয়েছে। টেকনিক্যাল কমিটি অনশোর পিএসসির প্রাথমিক টেক্সটটা তৈরি করে ফেলেছে। আমরা এখন আন্তর্জাতিক পর্যায়ে পরামর্শক নিয়োগ করছি। পাশাপাশি এর মধ্যে কোন এরিয়াটা অনশোর পিএসসির আওতায় আসবে সেটা পেট্রোবাংলা এবং আমার 3টা কোম্পানি যাদের স্বার্থ সংশ্লিষ্ট তাদের সঙ্গে বসে এটা আমরা কাজ করছি। আশা করছি যে জুনের মধ্যে আমরা এর টেক্সট এবং এরিয়াটা নির্ধারণ করতে পারবো। পরবর্তীতে আমরা সরকারের কাছে অনুমোদন প্রক্রিয়ায় যাব। জানা গেছে, হালনাগাদের পাশাপাশি আকর্ষণীয় করা হচ্ছে অনশোর পিএসসি। গ্যাস পেলে অংশীদারিত্বেও পরিবর্তন আনা হবে। দ্বিমাত্রিক জরিপের ভিত্তিতে উচ্চ, মাঝারি ও ন্যূনতম সম্ভাবনাময় এই 3টি ক্যাটাগরিতে ভাগ করা হবে ব্লকগুলো। একই সাথে বাড়ানো হতে পারে গ্যাসের দামও। অফশোর পিএসসিটা যেমন এখন অত্যন্ত অ্যাট্রাকটিভ, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করতে আগ্রহী হবে। অনশোর পিএসসিটা আমরা যেটা ড্রাফট করছি সেভাবেই করছি, আন্তর্জাতিক পরামর্শ নিয়োগ করে তার সঙ্গে যোগাযোগ করে এটা যাতে আরও আকর্ষণীয়, আরও কম্পিটিটিভ হয় এবং উইন উইন অবস্থায় হয় সেটা করার চেষ্টা করব। অফশোরের মতো সুযোগ সুবিধা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এখানে যেরকম ধরনের টেকনোলজি ব্যবহার করা দরকার, এখানে গ্যাস পাওয়ার সম্ভাবনা কম হলেও এখানে গ্যাসের আহরণের খরচা যেহেতু বেশি নাই, অনেক রকম কোম্পানি এখানে আগ্রহ দেখাবে। বর্তমানে দেশের 22টি গ্যাস ক্ষেত্রের 116টি কূপ দিয়ে দৈনিক 123 কোটি ঘনফুটের কিছু বেশি গ্যাস উত্তোলন করা হচ্ছে। এর সঙ্গে আমদানি করা 100 কোটি ঘনফুট এলএনজি যোগ করে জাতীয় গ্রিডে মোট 230 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।